শুরু করলাম। সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এখানে আমাদের দলের গুরুত্বপূর্ণ সিনিয়র নেতৃবৃন্দ সহ চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম এবং বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন ফারুক, সাবেক বিরোধী দলের চিফ হুইপ সহ আমাদের এখানে গুরুত্বপূর্ণ আরও নেতৃবৃন্দ আছেন। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ উপস্থিত রয়েছেন। বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস রয়েছেন। আমাদের সহ সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগের কাজী সাইয়েদুল ইসলাম বাবুল, সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন। আর কে আছে? নির্বাহী কমিটি কেউ আছে? ও নির্বাহী কমিটির সদস্য কাজী রফিক এবং ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমাদের রাশেদ। বন্ধুরা, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। শেখ হাসিনার ইচ্ছায় এদেশের আইন প্রয়োগ হয়, সেটা আপনারা দেখেছেন। কিচ্ছু লাগে না, সরকারের সাথে দালালি করলে জেলখানা থেকে আগেই সে ছুটে গিয়ে আওয়ামী লীগের নমিনেশন নিয়ে এমপি হয়ে যায়। আর যারা দলের পক্ষে, গণতন্ত্রের পক্ষে থাকে তাদেরকে জেলখানায় পচে মরতে হয়, দীর্ঘদিন অবস্থান করতে হয়, অনেক দিন অবস্থান করতে হয়, মাসের পর মাস, বছরের পর বছর। আপনারা দেখেছেন দলের মহাসচিব, দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য দুইজন, মির্জা আব্বাস এবং আমির খসরু মাহমুদ চৌধুরী, এরা কেউ নিষ্কৃতি পায়নি। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এদের দিয়ে হয়, মুক্তি মেলেনি। অথচ একেবারে মিথ্যাই শুধু নয়, ডাহা মিথ্যা মামলা সাজিয়ে, ঘটনা সাজিয়ে গ্রেপ্তার করা হয়েছে তারা সহ প্রায় 25-26 হাজার নেতাকর্মীকে। বন্ধুরা, প্রচলিত ফৌজদারি দেওয়ানি যে আইনে আছে সেটার কোনো দরকার নেই, লিখিত যে আইন আছে দরকার নেই। সকল আইন শেখ হাসিনার সংস্করণ অনুযায়ী, তার ভাষ্য অনুযায়ী প্রয়োগ করতে হয় এই দেশে। 7ই জানুয়ারির ডামি নির্বাচনের পর বাংলাদেশের একচ্ছত্র অধিপতি হয়ে ওঠেন, আগে ছিলেন কর্তৃত্বপরায়ণ, এখন আরও বেশি একচ্ছত্র অধিপতি হয়ে ওঠেন শেখ হাসিনা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান সহ দেশের বিরোধী দলের প্রধান নেতারা সহ লক্ষ লক্ষ নেতাকর্মীর উপর নেমে আসা জেল, জুলুম, অত্যাচার আর অবিচারের প্রকটতা দেখে বিশ্ব সম্প্রদায় বিচলিত হলেও তাতে প্রধানমন্ত্রীর কোনো যায় আসে না। তার সকল অপকর্মের দায় নিয়েছে পার্শ্ববর্তী দেশ। বন্ধুরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার জন্যই যে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলা সাজা দিয়ে বন্দী করা হয়েছে তা আজ দেশ বিদেশে সর্বজন বিদিত। গতকাল যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টেও সেটি উল্লেখ করা হয়েছে। রিপোর্টে যিনি ব্রিফিং করেছেন মিস্টার গিলক্রিস্ট, তিনি তার ব্রিফিংয়ের মধ্যে অনেক বিষয় তুলে ধরেছেন। আমি অত না বলে, যে আমরা বারবার আপনাদের কাছে যে কথাগুলো বলি, এই সরকারের দমন, পীড়ন, নির্মমতা, নির্দয়তা, গুম, খুন, রক্তাক্ত যে আলপনা তিনি এঁকেছেন এই 1.5 দশক ধরে, আমরা সেটা আপনাদের কাছে বারবার বলেছি। কিন্তু এটার বস্তাবন্দি করে চেপে রাখা আর কোনো সুযোগ নেই। গোটা বিশ্ব, গণতান্ত্রিক বিশ্ব, শেখ হাসিনার এই চেপে রাখা অবিচার, অন্যায়, রক্তপাত আস্তে আস্তে বের হচ্ছে এবং গোটা পৃথিবীতেই এটা নিয়ে ধিক্কার উঠেছে।